নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বদলে গেল সবকিছু, গেরুয়া হয়ে গেল গোটা বাংলা। যে স্বপ্ন চোখে নিয়ে আমরা বেঁচে আছি বা বেঁচে ছিলাম, এতদিন ধরে লড়াই লড়েছি, তার সার্থক। মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন আমাদের সকলের প্রিয় শুভেন্দু অধিকারী। বাংলার বুকে শুভেন্দু অধিকারী যে জায়গা তৈরি করে ফেলেছিলেন 2020 ডিসেম্বরে যখন বিজেপিতে জয়েন করেন, তখন থেকে আমি আপনাদের বলে আসছিলাম লাগাতার যে শুভেন্দু অধিকারী একমাত্র ব্যক্তি, তিনি কিন্তু পারবেন এই রাজ্যে সবকিছু পরিবর্তন করতে। আর যথারীতি তাই হলো। 2020 থেকে 2026 6টা বছর, তার মধ্যে লাগাতার কিন্তু শুভেন্দু অধিকারী কাজ করে গেছেন। 2020 শেষের দিকে শুভেন্দু অধিকারী জয়েন করেন এবং 2021 নির্বাচনে তিনি মুখ্যমন্ত্রী থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করেন 1956 ভোটে হারিয়ে। সেদিন থেকে লাগাতার শুভেন্দু অধিকারী কিন্তু জমি ছাড়েননি। 2021 নির্বাচনের পরে লাগাতার বিজেপি কর্মীদের উপর যে অত্যাচার হয়েছিল, যেভাবে মানুষকে মারা হয়েছিল, কর্মীদের মেরে ফেলা হয়েছিল, লুটতরাজ করা হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল, বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল, ব্যবসা জায়গা নষ্ট করে দেওয়া হয়েছিল, প্রতিটা জেলায় প্রতিটা প্রান্তে প্রান্তে তৃণমূলের লোকেরা, হারমাত থেকে উন্মাদ হয়ে যাওয়া লোকেরা অত্যাচার করে বিজেপি কর্মীদের সর্বশান্ত করে দিয়েছিল। মহিলাদের পর্যন্ত রেয়াত দেয়নি। যে ব্যক্তি বিজেপি করেছে তাকে নাক্ষর দিতে হয়েছে, মহিলাদের নাক্ষর দিতে হয়েছে, কান ধরে উদ্বোস করিয়েছেন, মা মাসি তুলে গালাগালি, গাছে বেঁধে পেটানো এবং খুন করা। আর মাঝে মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া বিজেপি কর্মীদের দেখে বলা মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল, তাই মরে গেছে। ছ্যাঁচড়া ওই কি যেন নাম, ফিরাদ হাকিম, তার ভাষা ছিল। সবাই বলতো ডিপ্রেশনে মরে যাচ্ছে বিজেপির কর্মীরা, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিত। তারপর কিন্তু সেদিন বহু নেতার ফোন বন্ধ হলেও বন্ধ হয়নি কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু কর্মীদের পাশে ছিলেন। সেদিন থেকে এই বিজেপি প্রায় অর্ধশায়িত হয়ে গেছিল, তাকে তুলে ধরার কাজ করে গেছেন প্রতিটা প্রান্তে ছুটে ছুটে শুভেন্দু অধিকারী। অক্লান্ত পরিশ্রম করেছেন এই মানুষটা, অক্লান্ত পরিশ্রম। শ্রান্ত হয়ে গেছেন, একদম অবসন্ন হয়ে যাওয়া মানুষটার পাশে দাঁড়িয়ে আমি দেখেছি মানুষটা ভেঙে পড়লেও, মানে শারীরিক দিক থেকে ভেঙে পড়ে, কিন্তু মন তার চাঙ্গা। অদ্ভুত তার কর্মদক্ষতা, অদ্ভুত তার কি বলবো লড়াই করার তাগিদ, যে তাগিদ আমাকে নাড়িয়ে দিয়েছিল, ভাবিয়ে দিয়েছিল এই মানুষটাই পারবে। আজ অবশেষে 2026 সালের আজকের দিনে আমি জানতে পারলাম যে হ্যাঁ, আমাদের সকলের প্রিয় শুভেন্দু অধিকারী হচ্ছেন মুখ্যমন্ত্রী। দেখুন, গর্বে বুক ফুলে যাচ্ছে। এবার আমরা সেই কথাটা শুনতে পাবো যে কথাটা তিনি বলেছিলেন, আমি জানি সেটা ইমপ্লিমেন্ট তিনি করবেন, যে মহিলাদের উপর যদি কোনো অত্যাচার হয় তাহলে সকালে জমা করব, বিকেলে খরচ করে দেবো। আমার মনে হয় মহিলাদের দিকে তাকানোর ক্ষমতা আর কোনো এই সমস্ত দুষ্কৃতীরা রইল না। কারণ এই রাজ্য সেই কাজটা হবে যেটা যোগীর রাজ্যে হয়, মানে এনকাউন্টার। আমার মনে হচ্ছে, দৃঢ় বিশ্বাস এটা হবেই, আর এটা দরকারও ছিল। হেমন্ত বিশ্ব শর্মা একদিকে, যোগী, তারপরে হিমন্ত বিশ্ব শর্মা, এখন 3 নম্বর নাম উঠে আসবে কিন্তু শুভেন্দু অধিকারী। ভাববেন আপনি বা ভাবছেন আমি কি ভবিষ্যৎবাণী করছি? একদম ঠিক ধরেছেন। আমি প্রথমে বলেছিলাম 2020 সময় যখন তিনি আসছেন এরকম জায়গা ছিল, তখনও বলেছিলাম শুভেন্দু অধিকারীকে দরকার আছে, এবং তারপরে আমি লাগাতার বলে গেছি এই মানুষটাই পারবে সবকিছু করতে। আজ আমি বলছি আপনাদের, এই শুভেন্দু অধিকারী কিন্তু সবাইকে ছাপিয়ে যাবেন, কারণ তিনি সবটাই করবেন এবং সবটা দেখতে পাবেন। দেখো, শুভেন্দু অধিকারীর এই মন্ত্রিসভায় কে কি মন্ত্রী হয়েছেন বা হচ্ছেন সেটা আজকে আমার কাছে কোনো আর ম্যাটার নয়। আমার কাছে ম্যাটার এটাই, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং তার মন্ত্রিসভা যারা থাকবেন তারা প্রত্যেকে বলিষ্ঠ, এবং তিনি এগিয়ে নিয়ে যাবেন এই বাংলাকে, সেই জায়গায় নিয়ে যাবেন যেখানে কোনো মানুষকে কাঁদতে হবে না, অন্যায় অত্যাচার হবে না। হ্যাঁ, এই অন্যায় অত্যাচার বলতে গিয়ে মনে পড়ে যাচ্ছে যে আমরা, মানে যারা নিচু তলায় রয়েছি, আমরাও কিন্তু জমি ছাড়িনি। আমি উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় দাঁড়িয়েছিলাম, আপনারা জানেন 83,000 ভোট পেয়েছিলাম, এবং কিন্তু তবু আমি হেরে যাই। প্রতিপক্ষে থাকা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো একজন লোকের কাছে আমি হেরে যাই, কারণ বাংলার বুকে থাকা হিন্দুরা আমাদের এলাকায় এখনো দ্বিধা বিভক্ত হয়ে রয়েছে বেশ কিছু জায়গায়। তারা ভেবেই পায়নি তারা কাকে দেবো, সেই চটিচাটা বা বালিশ চাটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। যাই হোক, যারা আমাকে 83,000 জন ভোট দিয়েছিলেন তাদের সকলকে আমার প্রণাম, এবং সেই তাগিদেই আমি কিন্তু রাস্তা ছাড়িনি।
অর্থাৎ বিজেপি কিন্তু আগে থেকেই নেমে পড়েছে। আমাদের এলাকায় বিজেপি কিন্তু রাস্তায় আছে এবং উলুবেড়িয়া পূর্ব বিধানসভাতে আমরা রাস্তায় আছি। তাই যেখানেই অন্যায় অত্যাচার হচ্ছে সেখানেই আমরা দাঁড়িয়েছি। গতকাল আমি দেখেছিলাম উলুবেড়িয়ার বুকে অটো থেকে টাকা তোলা হচ্ছে এবং সেই বিষয়ে আমার প্রতিবাদ ছিল এবং সেখানে বিজেপির নেতৃত্বদের সঙ্গে থেকে আমি একদম ওখানে প্রতিবাদ করি এবং সে প্রতিবাদ এক ঝলক। হ্যাঁ, এইভাবেই বলি, কাউকে কোনো তোলা দেবেন না এবং কোনো টোটো বা অটো থেকে পয়সা তোলা যাবে না, কারণ আমাদের সরকার কারোর কাছ থেকে পয়সা তুলবে না, এটা দৃঢ় কণ্ঠে বলি। ঠিক একইভাবে আমি দেখেছি বেশ কিছুদিন ধরে আমার এলাকায় দেখছিলাম হঠাৎ করেই কিছু বিজেপি তৈরি হয়ে গেছে, যেটাকে আমি বলেছি হঠাৎ বিজেপি। এই হঠাৎ বিজেপিরা হঠাৎ করেই বেশ কিছু জায়গায় ভুল ভাল কাজ করছিল। তার মধ্যে একটা সকালবেলা আমি দেখলাম সেটা ভয়ঙ্কর খারাপ লেগেছে। একজন ব্যক্তির একটা ঘর ছিল, সেই ঘরটার তালা ভেঙে সেটাকে পার্টি অফিস করবার চিন্তা করে নিয়েছিল ওই হঠাৎ বিজেপি। তারা কেউ বিজেপির কর্মী নয়, তারা একসময় সিপিএম করতো, পরে তৃণমূল করেছে, এখন তারা বিজেপি করছে। সিপিএম করে মানুষের উপর অত্যাচার করেছে, তৃণমূল করে অত্যাচার করেছে, ভাবছিল বিজেপি করে অত্যাচার করা হবে। যথারীতি তাদের বাড়ির লোকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমাদের পার্টি অফিসে মানে বিজেপি পার্টি অফিসে এসে তারা এসে বলেন, জানান যে এই দেখুন অবস্থা, দেখুন। যে দামটা দিয়েছি সেই দামটা হয়তো পাবো বলে নয়, আমার বিক্রি করার ইচ্ছা নেই। দোকান ঘর আমি বিক্রি করবো না, যার জন্য আজকে এত বছর ধরে ফেলে রেখে দিচ্ছি। এখন যে দোকানটাকে যে আমি রানিং করবো সে পুঁজিটাও আমার কাছে নেই যে আমি রানিং করবো দোকানটা। এবার আমার ছেলে ছোট, সেও যে দোকানটাকে রিপেয়ারিং করবে তারও ক্ষমতা নেই, আমাকেই করে দিতে হবে। আমি তার ভবিষ্যতের জন্য রেখে দিই। এবার দখল করতে এসেছিল, সবাই নিয়ে বিরক্ত করছে, আমি কারোর সাথে সেরকম যোগাযোগও করি। আমার বিক্রি করার আদৌ ইচ্ছা নেই, কিন্তু এরা আমাকে কালকে জোর করে প্রেসার দিয়ে বলছে দেখ থানায় যাবি, থানা তো কিচ্ছু করতে পারবে না, কারণ আমার অত পুঁজি নেই যে আমি এখন যাবো গিয়ে যে রিপেয়ারিং করবো সেই জায়গাটা। কারণ আমার পুঁজি নেই, আর পড়ে থাক, আমার যখন সময় হবে তখন আস্তে আস্তে করবো। ঠিক আছে, কিন্তু এরা এখন আমাকে প্রেসার দিয়ে কালকে আমাকে বার করে দিয়েছে যে তোরা কিছু করতে পারবি নি, তোরা এখন কি করবি বল, এটাকে তোকে বিক্রি করে দিতে। আমার নাম কি? আমার নাম সমীর পাল। আপনারা কি বলছেন, দোকানটা আপনি বিক্রি করবেন কি? না না, আমাদের কারোরই ইচ্ছা নেই দোকান বিক্রি করার। এরা আপনাকে জোর করে বলে আমরা বলছি আমরা বিক্রি করি। বলছি আমাদের বিজেপি দখল করে নিলে আমি কিছু করতে পারবো না। আমাদেরকে এই কথা বলি, আপনাদের ফুটফুট শুনুন। এটা হচ্ছে না এরা বিজেপি করে না, এরা বিজেপি করতো, এরা তৃণমূল করে দাদাগিরি করেছে, গুন্ডামি করেছে, সবকিছু করেছে, তুমিও জানো আমিও জানি, সব এরা করেছে। এখন এরা বিজেপি করতেছে, আগে এরা সিপিএম করতো, এখন এরা তৃণমূল করে, এখন বিজেপি করতেছে। তাই আমাদের বিজেপির তরফ থেকে আমাদের যারা দলীয় সভা আছে, এই হচ্ছে মূল সভাপতি, এই হচ্ছে আমাদের জেলার, আমি হচ্ছে জেলার পার্টি প্রেসিডেন্ট। আমার অনুযায়ী আমি কথা বলছি, পার্টির সিদ্ধান্ত অনুযায়ী তোমার ঘর তোমার থাকবে, তোমার দোকান তোমার থাকবে, তোমার কোনো কিছুতে হস্তক্ষেপ করার ক্ষমতা কারণ নেই। সব জায়গায় গিয়ে আমরা বলে আসছি, সব জায়গায় একের পর এক জায়গা যারা যারা করতে চাইছে তাদেরকে তাড়াচ্ছি আমরা, ঠিক আছে? এটাও কিছু হবে না। তুমি খালি একটা কথা বলো, তুমি বিক্রি করতে চাইছো না, এরা তোমাকে জোর করেছে, তালা দিয়ে রেখে দিয়েছে। কেউ আমাদের পার্টি কেউ না, আমাদের পার্টির কেউ নয়, তো আমাদের পার্টির কেউ নয় এরা, এদের কথা শুনতে হবে না। আমরা যেটা বলছি সেটা শেষ কথা, তোমার দোকান তোমার থাকবে। সুমিত, তোমরা দুজন যাও, ওই তালাটা চাবি তালা কাছে খুলে তুমি তালা নতুন তালা লাগাও, ঠিক আছে? পুরো তালা লাগিয়ে তালা চাবি লাগিয়ে তোমার ঘর তোমার থাকবে। এবং এরপর থেকে কেউ যদি যায় আমাকে ফোন করবে, আমার নম্বর লেখো, 908 লেখো, তো আমার নম্বরে আমাকে ফোন করবে। থানা কি কে কি বলছে না বলছে কার কথা শুনতে হবে না। থানায় গেলে থানা কমপ্লেন নেবে, যার নামে কমপ্লেন নেবে সেই অ্যারেস্ট করবে। যদি অ্যারেস্ট না করে পুলিশকে আমি বলবো অ্যারেস্ট করবে, বুঝে গেছে? নিশ্চিন্তে করো। পুলিশ প্রশাসন এবং রাজ্য সভাপতি যিনি আছেন সমীর ভট্টাচার্য, আমাদের জেলা সভাপতি দেবাশিস সামন্ত একটাই কথা বলে দিয়েছে, কোনো কারো জায়গা দখল করা যাবে না, ঠিক আছে? এটা আমাদের পার্টির সিদ্ধান্ত। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার ঘর তৈরি করার জন্য, দোকান ঘর তৈরি করার জন্য কোম্পানি কি করছে না করছে দেখার দায়িত্ব আমাদের। কোম্পানি যদি তোমার পারমিশন না দেয় কি দিচ্ছে না সেটা আমাকে বলবে, আমি তোমার হয়ে গিয়ে কাজ করবো, ঠিক আছে? কোনো মানে ক্ষতি তোমার হবে না, এরকম জায়গা করে দেবো। নিশ্চিত থাকবে, কোথাও কি কাঁদতে হবে না, চোখের জল ফেলতে হবে। মা বোনেদের চোখের জল ফেলার দিন শেষ হয়ে গেছে, ঠিক আছে?
কোনো মা কোনো বোন কাঁদবে না, কোনো ছেলে কষ্ট হবে না। এর জন্যই আমরা পরিবর্তন করার চেষ্টা করেছি, এর জন্য আমরা প্রাণপাত করে দিয়েছি। আমাদের জীবনে সবটা দিয়ে এসেছি, আমাদের সব শেষ হয়ে গেছে, তবুও আমরা চেয়েছি বিজেপি যাতে ক্ষমতায় আসে। আজকে বিজেপি ক্ষমতায় এসেছে, যারা সিপিএম এর অত্যাচার করতো, তৃণমূলের অত্যাচার করছে, বিজেপির অত্যাচার করতে ভাবছে, তাদেরকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দেবো। এই গ্যারান্টি আমাদের, ঠিক আছে? তারা এখন কেন নিশ্চিত তারা কেন যা করার করো। আরে যাও জাতীয় সঙ্গে রাখো সুমিত। এবং এটা দেখার পরে কিন্তু ওইখানে আমাদের ছেলেরা পৌঁছে যায়, সুমিত রায় পৌঁছে যায়, আমাদের এক ভাই পৌঁছে যায় এবং সেটা খুলেও দেয়, দরজা খুলে দেয় এবং তাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়, ওই ঘরটা তারা পেয়ে যায়। তোমার ঘর তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরেও কিন্তু দেখা গেছে অটো স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বেশ কিছু গজিয়াটা হঠাৎ করে বিজেপি হওয়ার লোকেরা তারা ইউনিয়ন করতে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে আমি প্রতিবাদ করি। বললাম ছবিগুলো পাঠা, সব ছবি পাঠিয়ে দাও, লিস্ট করে দিয়ে দাও, কারা কারা অত্যাচার করছে দিয়ে দেবে। অত্যাচারের দিন শেষ হয়ে গেছে। প্রত্যেকটা লোক ভালো থাকবে, তোমরাও ভালো থাকবে, সবাই ভালো থাকবে। আমাদের গাড়ি তো সব লিগালি গাড়ি, সব কাগজপত্র পারমিট ওলা গাড়ি। হ্যাঁ, কাউন্টার মুক্তার কাছে এত আসব। এছাড়াও বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মানুষকে প্রতারিত করা হয়েছে বা ঠকানো হয়েছে বা কাউকে ভুল বোঝানো হচ্ছে, যাকে হামলা করা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা পৌঁছাই এবং ফিজিক্যালি সেখানে গিয়ে আমি প্রত্যেকটা জায়গায় বলে আসি যে আপনারা যে নতুন সরকার হয়েছে সেই সরকার সম্বন্ধে জানুন, এই সরকার কারোর কোনো ক্ষতি হতে দেবে না, কোনো সাধারণ মানুষের চোখের জল আর বেরোবে না। এবং এর সঙ্গে সঙ্গে আমি যারা যারা এই সমস্ত কাজ করছিল তাদের প্রত্যেককে বলে দিয়েছি বিজেপিতে এই সমস্ত বরদাস্ত করা হবে না, কারণ রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব উভয় বলে দিয়েছে কাউকে রেয়াত করা হবে না। যদি ভেবে থাকেন যে বিজেপি যারা করছে নতুন এসে গেছেন, এসে গিয়ে বিজেপির গায়ে গেরুয়া আবির মেখে বা ঝান্ডা কোথাও থেকে জোগাড় করে নিয়ে এসে দখল করবেন, দখলদারি করবেন, এসব এখানে চলবে না। বিজেপির ঝান্ডা মাটিতে পড়ে থাকলে তার প্রতিবাদ করতে আমি অবশ্যই যাব, কারণ বিজেপিকে আমি হৃদয় থেকে ভালোবাসি। কিন্তু বিজেপির ঝান্ডা কোনো জায়গায় লেগে যাবে, যে জায়গাটা হচ্ছে অন্য কোনো ব্যক্তির জায়গা, সেখানে লেগে যাবে, অন্য কোনো ব্যক্তিকে কাঁদিয়ে হবে, এটাও কিন্তু বিজেপি চায় না। তাই প্রতিবাদ আমাদের ছিল, প্রতিবাদ আমাদের আছে, প্রতিবাদ আমাদের থাকবে। এবং সর্বশেষে বলি একটা কথা, আপনারা যারা দেখছেন তারা মনে রাখবেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হচ্ছে এমনই একটা দল যে দলটা এ পার্টি উইথ ডিফারেন্স বলা হয়, অর্থাৎ পার্টিটা কিন্তু একটু আলাদা টাইপের। অন্যান্য সমস্ত পার্টির সঙ্গে আপনি মিল খুঁজে পাবেন না, কারণ ভারত মাতা কি জয় এই কথাটা উচ্চারণ করার ক্ষমতা আর কোনো রাজনৈতিক দলে আছে বলে আমার তো মনে হয় না, বা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে এগিয়ে যাবে এইটার ক্ষমতা আমার মনে হয় কারোর আছে বলে। তো যাই হোক, তো বিজেপি মানে একটু আলাদা। নরেন্দ্র মোদীর যে চিন্তাভাবনা বা ভারতীয় জনতা পার্টির যে আদর্শ চিন্তাভাবনা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে আদর্শ, সেই আদর্শকে পাথেয় করে এগিয়ে যাওয়া বিজেপি সরকার আগামী দিনে মানুষের উপকার করবে। এবং মনে রাখবেন রুদ্রবার্তা কিন্তু আপনাদের হয়ে, মানে আমার আপনজন আপনাদের হয়ে কিন্তু আওয়াজও তুলবে। যে পরিচয় আমার থাকুক, আমি যেই হই, কিন্তু রুদ্রবার্তায় বসে থাকা রুদ্রপ্রসাদ ব্যানার্জি অন্যায় অত্যাচার হলে আওয়াজ তুলবেই, তাতে যা হয় হোক। আর আমি চাইবো আমাদের মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী, আমাদের সকলের প্রিয় শুভেন্দু অধিকারী আগামী দিনে এই পশ্চিমবঙ্গকে এমন জায়গায় নিয়ে যাবে যে বাংলার স্বপ্ন আমরা রোজ দেখি। বিশ্বাস করুন, যে স্বপ্ন আমাদের ছিল যে গেরুয়া বাংলা, আমার ছিল, আমি আমার কথা বলতে পারি যে গেরুয়া হবে বাংলা, গেরুয়া স্বপ্ন দেখবো, গেরুয়া হচ্ছে বাংলা, চারিদিকে গেরুয়া হচ্ছে সব কিছু, মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের কেউ, সমস্ত মানুষের দিন ঠিক হয়ে যাচ্ছে, চারিদিকে হিন্দুরা মাথা উঁচু করে থাকবে বাংলার বুকে। বিশ্বাস করুন, তারপর আমার মৃত্যু হলো আমার কিচ্ছু যায় আসে না। এই গেরুয়া বাংলার স্বপ্ন আমি দেখেছিলাম, এই গেরুয়া বাংলার স্বপ্ন দেখে বাঁচতে চেয়েছিলাম। আমার বহু বন্ধু আছে যারা আজকে আর পৃথিবীতে নেই, তারা চেয়েছিল গেরুয়া বাংলা, গেরুয়া হবে এই বাংলা, এই হারমাদ, এই উন্মাদ, এই জিহাদি সরকারগুলো সব চলে যাবে, আসবে সনাতনীদের সরকার, আসবে বিজেপি সরকার। তারা আজকে আর পৃথিবীতে নেই। তারা হয়তো অনেক দূর থেকে ভাবছেন, দেখছেন, তারা উপলব্ধি করছে, তাদের আত্মার আজকে শান্তি পাবে। সেই ত্রিলোচন মাহাতো থেকে শুরু করে অভিজিৎ সরকার, এদের প্রত্যেকের আত্মার হয়তো আজকে শান্তি পাবে, কারণ বিজেপি সরকার গঠন হবে। আগামীকাল আমি যাব ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, দেখবো সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান, চেষ্টা করবো তার ভিডিও ক্লিপিংস দেখানোর। কি ভালো লাগলো প্রতিবেদনটা? যদি ভালো লেগে থাকে, যদি আপনিও চান গেরুয়া বাংলায় সমস্ত মানুষের স্বপ্ন পূরণ হোক, প্রতিবেদনটাকে শেয়ারও করবেন।
লড়াইয়ের ময়দানে কিন্তু আমি এখনো আছি, আমি লড়াইয়ের ময়দান ছাড়িনি, আর লড়াইয়ের ময়দান আমি ছাড়বো না, কারণ আমি বিশ্বাস করি এ সোলজার নেভার কুইট টিল হিজ ডেথ, মানে একজন সেনা বা সৈনিক তার মৃত্যু পর্যন্ত যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না, আর আমি পালাবো না। যতক্ষণ দেহে প্রাণ আছে, যতক্ষণ আমি বেঁচে আছি, ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে। আছেন তো পাশে আমার আপনজন হয়ে জানাবেন। আসি, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, মাথা উঁচু করে এবার থেকে বাঁচুন। আমি বলেছিলাম আপনাদের চিন্তা ভাবনা করবেন এবং তারপর ভোট দেবেন, আপনারা দিয়েওছেন, মানুষ বদলে দিয়েছে। প্রত্যেক মানুষকে আমার প্রণাম, আমার আপনজন আপনারা সবাই। যারা আমাকে থ্রেট দিয়েছিলেন, মেরে ফেলবেন বলেছিলেন, কেটে ফেলবেন বলেছিলেন, দেখে নেব বলেছিলেন, আজ তারা হারিয়ে গেছেন। বলেছিলেন 4 তারিখের পর তোকে খুঁজে খুঁজে বের করবো, খুঁজে মারবো, তাকে শেষ করে দেবো তোকে, তারা আজকে হারিয়ে গেছেন। তারা আর কমেন্ট বক্সে আসেন না, তারা অনেক দূরে চলে গেছেন, কিন্তু তাদের কমেন্টসগুলো এখনো উজ্জ্বল করছে, জল করছে। আমি বলি আপনাদের চাই, অত্যাচার ততটাই করবেন যতটা অত্যাচার আপনারা সহ্য করতে পারবেন। আমাদের এলাকার কুখ্যাত নেতা বেলু সেন আজও পর্যন্ত ঘরে ফিরতে পারছে না। আমাদের এলাকায় যে সমস্ত কুখ্যাত সমস্ত হয়ে গেছিল কাউন্সিলররা, চেলা চামুন্ডাদের নিয়ে এমন অত্যাচার করেছিল, তারা আজকে কেউ ঘরে ফিরতে পারছে না। তার কারণ মানুষ ছাড়বে না। বামফ্রন্ট চলে গেছে, কিন্তু মানুষ তাদেরকে খুঁজে খুঁজে বের করেনি, মারেনি। আমি বারবার বলতে হবে আপনাদের সামনে যে আপনারা যা করছেন তার বদলা কিন্তু হবেই। মানুষ বদলা নেওয়া শুরু করেছে। বিজেপি কাউকে মারছে না, বিজেপি কাউকে কিছু করছে না, কিন্তু মানুষ গেরুয়া আবির মাখছে আর মারছে। এটা মানুষ চাইছে, মানুষ ভাবছে। তাই অন্যায় আর নয়, মুছে লেখা দিতে হবে না। তৃণমূলের মতো সেই দিনের মতো মুছে লেখা দিয়ে কাউকে বলতে হবে না যে আমি আর করবো না, কিন্তু এটা তো বলতে হবে যে অন্যায়গুলো করেছিলাম সেটা আমার ভুল ছিল। যে থানা বা পুলিশকে ব্যবহার করে আপনারা বেঁচে গেছিলেন, সেই থানা বা পুলিশ এবার আপনাদের কাউকে ছাড়বেও না, কারণ পুলিশ এতদিন অপেক্ষা করেছিল। মাথার ওপর সুযোগ্য নেতৃত্ব এলে তারা দেখিয়ে দেবে। এই আমচা চামচা বেলচা মার্কা, যাদের বিদ্যা হচ্ছে হাঁটুর নিচে আছে, মানে লেখাপড়া জানে না, পেটে ঘুষি মারলে টেনে অ বা আ বেরোবে না, তারা নেতা হয়ে গেছিল। মুখে পান চিবিয়ে বা মুখে গুটকা চিবিয়ে, কানে দুল লাগিয়ে, পায়ে বড় বড় জুতো পরে বেশ কিছু হারামজাদা নেতা, তারা এখন বুঝছে যে পুলিশ ডান্ডা নিয়ে তাদের ঠান্ডা করে দেবে। অনেক করেছে, পুলিশদের চোপড়া করেছে। আমার সামনে দেখা ওই কুখ্যাত নেতা বেনু কুমার সেন, আমাদের এলাকার যে নেতা, ছেঁচড়া নেতা, বাজে নেতা, পালিয়ে যাওয়া ছেঁচড়া চটিচাটা একটা নেতা, সেই নেতাটা পুলিশদের তুইতুকারি করতো। আজ পুলিশ কিন্তু জানে এত অপমান তারা সহ্য করেছে, আর নয়। বুক উঁচু করে, বুক ফুলিয়ে তারা ডিউটি করবেন, মানুষ ভালো থাকবেন, এই কামনা আমি করি, আপনিও করুন। করছেন তো? আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।